বন্ধুরা, মোহনবাগান ভার্সেস মোহামেডান আজকের এই মিনি ডার্বিটা কোন দল জিতবে? মোহনবাগান ও মোহামেডান এই ম্যাচে কি পরিকল্পনা, কি প্লেইং ইলেভেন, কিরকম একাদশ নামাবে, বর্তমান শক্তির দুর্বলতা অনুযায়ী এই মিনি ডার্বিটা আজকের কোন দল জিতবে, সমস্তটা কিন্তু পুরো ডিটেলসে আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস মোহামেডান এসসি এই মিনি ডার্বিটা খেলা হবে আজকের, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা লাইভ মোবাইলে ওটিটিতে দেখতে পারবো, ফ্যানকোর অ্যাপ্লিকেশানে এবং টিভিতে সোনি স্পোর্টস 2 চ্যানেলে। এইবারে বলি হেড টু হেড। আজ পর্যন্ত মোহনবাগান আর মোহামেডান ওভারঅল টোটাল মুখোমুখি হয়েছে 234 বার, যেখানে মোহনবাগান জিতেছে 124 বার, মোহামেডান জিতেছে 45 বার, আর মোট 65টা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ মোহনবাগান কিন্তু 124 আর 45-এ বিশাল মার্জিনে এগিয়ে। এই দুই দলের মধ্যে শেষ 24টা ম্যাচে মোহনবাগান মোহামেডানকে হারিয়েছে 15 বার, মোহামেডান হারিয়েছে মাত্র 3 বার, এবার 6বার ড্র হয়েছে। অর্থাৎ এই বিগত 24টা ম্যাচেও কিন্তু মোহামেডানের রেকর্ড খুবই খারাপ। বাস্তবতায় আসি, আজকের ম্যাচটাও মোহামেডানকে হিউমিলেট করবে মোহনবাগান, কারণ এই মোহনবাগানের সঙ্গে মোহামেডান দলের, দেখুন খারাপ লাগলে লাগতে পারে, অনেকে বলতে পারে যে আমি হয়তো কিন্তু বাস্তবতাটা হচ্ছে এইটাই যে মোহনবাগানকে এই মোহামেডান, আর এটা ওভার কনফিডেন্স হচ্ছে না, তবে মোহনবাগানের যেরকম দলে ওয়েট, যেরকম ভালো ভালো প্লেয়ার আছে, মোহনবাগান যেরকম ভালো খেলছে, উল্টো থেকে মোহনবাগান যেরকম স্ট্রাগল করছে, তো ওভারঅল সেই জন্যই বলছি, ওভার কনফিডেন্স না, মানে নলেজ দিয়েই বলছি যে এই ম্যাচটা কিন্তু একতরফাই হবে। মানে যারা নিউট্রাল ফ্যান্স তাদের কিন্তু মজাটা লাগবে না, মোহনবাগান ফ্যান্স মানে আনন্দের পর আনন্দ করেই যাবে এই ম্যাচে। মানে একতরফা ম্যাচ, গোল স্কোরিং অনেক হতে পারে। তার আরো একটা কারণ, মোহামেডান এই বছর দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে দুটোতেই হেরেছে, অর্থাৎ এখনো অব্দি পয়েন্ট খাতা খুলতে পারিনি, এবং বড় কথা 2 ম্যাচে গোলও করতে পারিনি, 0 গোল, আর গোল খেয়েছে 3টে। এইটা একটা পজিটিভ। 2 ম্যাচে 3টে গোল খেয়েছে মানে কিছুটা হলেও গোল খাওয়ার রেশিও কম। তবে আমার মনে হয় এই ম্যাচে সেই রেকর্ড। উল্টো দিকে মোহনবাগান, তারা 2 ম্যাচে দুটোতেই জিতেছে, 6 পয়েন্ট। মোহনবাগান জানে তারা এই ম্যাচটা জিতলে যত গোল ডিফারেন্সে জিতবে ততই তাদের জন্য সুবিধা লিগ চ্যাম্পিয়ন হওয়ার, পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার জন্য। এবং মোহনবাগান 2 ম্যাচে গোল করেছে 4টে, মোহনবাগান গোল খেয়েছে 0টা। অর্থাৎ এই জন্যই বলছি মোহনবাগান কিন্তু অনেক বেশি ফেভারিটস এই ম্যাচটার জন্য। তো ম্যাচের রেজাল্ট কত হবে, কে কত গোলে জিতবে সেটা বলার আগে দুই দলের প্লেইং ইলেভেনটা বলি। সবার প্রতি ম্যাচে মোহামেডান দলে, মোহামেডান দলের সব থেকে বড় পজিটিভ কি, মোহামেডান এই যে ইয়াং টিম, পুরো ভারতীয় দলটা, এরা কিন্তু একটা সেট টিম। এটাই একটা দলে পজিটিভ, যে এই দলটা অনেকদিন ধরে ফুটবল খেলছে, তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো। দেখুন যতই ভালো অপোনেন্ট হোক, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে, টিম কম্বিনেশন ভালো থাকলে কিন্তু দল ফাইট অবশ্যই দিতে পারে। তো এটাই একটা মোহামেডান দলে পজিটিভ। তাছাড়া মোহামেডান দলে ইয়াং টিম, এক্সপিরিয়েন্সের অভাব। তো মোহামেডান কোচ এই ম্যাচে মোহামেডান দলকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেটা একটা ব্যালেন্স ফরমেশন, যেখানে গোলকিপারে থাকবে শুভজিৎ, 4-এর ডিফেন্স মোহামেডানের রাইট ব্যাকে থাকবে হীরামন্ডল, লেফট ব্যাকে থাকবে সাজাদ হোসেন, দুটো সেন্টার ব্যাকে, একটা থাকবে গৌরব বোরা, আর একটা হচ্ছে ডেনিস মিতেই। এই 4টে হবে মোহামেডানের ডিফেন্স। দুটো ডিফেন্সিভ মিডফিল্ডে একটা হবে অমরজিৎ সিং কিয়াম, এবং তার পাশাপাশি মাহিতোষ রয়। তো এই 6টা হবে মোহামেডানের পুরোপুরি ডিফেন্স। এই 6জনের উপর মোহামেডানের পুরো ডিফেন্স নির্ভর করবে। এদের 6জনেরই পারফরমেন্স বোঝাবে যে মোহনবাগান কটা গোল করতে পারবে আজকে। মোহামেডানের আক্রমণে আসি, মোহামেডান রাইট উইংয়ে সব থেকে বেস্ট লালরেম সাঙ্গা, মোহামেডান দলের সব থেকে বড় পজিটিভ। হ্যাঙ্কিমা লেফট উইংয়ে খেলবে, প্লে মেকার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবে। তাঙ্গাওয়ার আগুই, এবং স্ট্রাইকারে খেলবে অ্যাডিসন সিং। অর্থাৎ এটা হবে মোহামেডানের পুরোপুরি ভারতীয় প্লেইং ইলেভেন। তো শুভেচ্ছা রইল মোহামেডানকে, আশা করব ভারতীয় দল নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে ফাইট দেবে। তো এইবার আসি মোহনবাগান দলে। মোহনবাগান লোকেরা মোহনবাগানকে আরো একবার 4-2-3-1 ফরমেশনেই খেলাবে, যেখানে মোহনবাগান তাদের গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং, আউটস্ট্যান্ডিং খেলছে। লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাকে, একটা থাকবে মেহতাব আর অ্যালবার্তো রড্রিগস। এখনো অব্দি এই ডিফেন্সকেও ভাঙতে পারিনি। দুটো সেন্ট্রাল মিডফিল্ডার বলতে পারেন, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার বলতে পারেন, একটা হচ্ছে আপুইয়া আর থাপা অবিশ্বাস্যকর ভালো খেলছে। দেখছি তো বক্সের বাইরে যে স্ন্যাপশট গুলো পাচ্ছে, ভলিগুলো পারফেক্ট মারছে। এবং থাপা খেললে কিন্তু ডিফেন্স প্লাস অ্যাটাক দুটোরই কিন্তু
অনেক হেল্প হবে। এবং এই ৬ জন কিন্তু মানে ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ডে এই দুটো প্লেয়ার কিন্তু বিশাল ভালো কম্বিনেশন তৈরি করেছে। আমি বলব যে সাহাল নো ডাউট ভালো প্লেয়ার, কিন্তু থাপা আর আপুইয়া খেললে মোহনবাগান আরো বেশি স্টেবিলিটি পাবে। তাই এই দুটো সেন্ট্রাল মিডফিল্ডারকে যাতে লোবেরা না ভাঙে, অর্থাৎ মোহনবাগানের কিন্তু এই ৬ জনের উপর নির্ভর করবে ডিফেন্স। তো এবার আছে মোহনবাগানের আক্রমণে। রাইট উইংয়ে লিস্টন ক্লাসও ভালো খেলছে, তাই লিস্টনকে দিয়ে শুরু করা উচিত। লেফট উইংয়ে রবসান রবিনো আস্তে আস্তে ছন্দ ধরছে, মোহামেডানের বিরুদ্ধে গোল পেলে কিন্তু নিজের আত্মবিশ্বাস আরও ফিরে পাবে। প্লে মেকার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় ডিমিট্রি পেড্রাটস, ডিমি নিজের পুরনো ছন্দ আস্তে আস্তে ফিরছে। এবং স্ট্রাইকারে থাকবে অবশ্যই জেমি ম্যাকলারেন মাকা। অর্থাৎ আমি চাইবো যে মোহনবাগান এই প্লেইং 11 কম্বিনেশনটা যাতে না ভাঙে। যেই জিনিসটা খারাপ হয়নি সেই জিনিসটা অযথা ভেঙে কোনো নতুন করে তৈরি করার দরকার নেই। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে জেসন কামিংস, সাল আব্দুল সামাদ, দীপক টাংরি, টম অলড্রেড ইত্যাদি প্লেয়ারকে কিন্তু নামাবে। তো দুই দলের প্লেইং 11 বর্তমান শক্তি দুর্বলতা মেজারমেন্ট করে কিন্তু আমি মনে করছি এই ম্যাচটা একতরফা হবে। মোহনবাগান মিনিমাম 3 গোলের মার্জিনে জিতবে, তার বেশিও হতে পারে। তো আমি তো পুরোপুরি মোহনবাগানের সঙ্গেই যাচ্ছি এই ম্যাচে। আপনার কি মনে হয় এই ম্যাচটা কে জিতবে, মোহামেডান না মোহনবাগান, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।